ব্যক্তি পর্যায়ের পাশাপাশি এবার সরকারি উদ্যোগে পালিত হয়েছে বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি। নানা ধর্ম বর্ণের মানুষ যার যার মতো করে এই দিনটি পালন করেছে। রীতি অনুযায়ী ব্যবসায়ীরা এই দিন পুরনো বছরের হিসাব নিকাশ মিটিয়ে নতুন বছর শুরুর প্রস্তুতি নেয়। এবার রাজধানীতে দিনটি পালনের খবর জানাচ্ছেন ফজলে রাব্বি। বিদায় নিচ্ছে 1431, অনেকটা সাদামাটা ভাবে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা অন্তরে ধারণ করে। আবহমান কাল ধরেই বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে ব্যবসায়ীরা বেশ কিছু রীতি মেনে দিনটি পালন করে। পুরনো হিসাব মিটিয়ে খোলা হয় নতুন হিসাব, তার নাম হালখাতা। এবার পুরনো ঢাকা বাদে সেই আনুষ্ঠানিকতা খুব একটা পালন করতে দেখা যায়নি। এই বছর আমরা সেভাবে এটা উদযাপন করতে পারছি না, কারণ গোল্ডের অনেক উদ্যোগতি করাতে আমরা যে ডিউটা ছিল এটা আমরা এখন আস্তে আস্তে কমিয়ে দিছি। এখন আমরা কোনো ডিউতে আমরা যাচ্ছি না, সেই জন্য আমরা এটা সেভাবে উদযাপন করতে চাচ্ছি না। পহেলা বৈশাখ চৈত্র সংক্রান্তিতে মিষ্টান্ন বিতরণ করতেন, এবার তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, মানে কিনলেও নাই, না কিনলেও ওই রকম কোনো কিছু নাই। পুরান ঢাকায় আমরা ছোটবেলা থেকে যেটা দেখছি যে ময়মুরবিরা গেলে পরে দোয়া বা আশীর্বাদ করতো, মিষ্টি খাওয়াতো, এখন সেই জিনিসটা আস্তে আস্তে বিলুপ্তির পথেই। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন দিনটি রঙিন করার চেষ্টা করেছে। কামরাঙ্গীরচরে ঢাকাবাসী ও মার্স ল্যাবরেটরি স্কুল যৌথভাবে বের করেছিল প্রতীকী ঘুড়ি র্যালি। মাঠের যে অবস্থা, আমরা এত বড় বড় হাইরাইজ বিল্ডিং, আমরা কোথাও ঘুড়ি উড়ানোর মতো একটা পরিবেশ নাই, নিঃশ্বাস ফেলার মতো একটি জায়গা নাই। আমরা যেখানে এসেছি সেই কামরাঙ্গীরচর অর্থাৎ বেড়িবাঁধ, এখান বাবুপুরা ব্রিজ থেকে শুরু করে আমিন বাজার পর্যন্ত এটি একটা সুন্দর একটা পরিবেশ হতে পারে, অর্থাৎ আশুলিয়ার মতো একটা সুন্দর পরিবেশ হতে পারে। তো জাদুঘরে যেলে দেখাম ওইটা খবর নেই, তো যাকে এখন আমাকে ওই পরিবেশ সুন্দর করানো লাগবে। পরিবেশটা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, এই দখলবাজ মখলবাজ এইটা ওইটা মিলিয়ে দিলে আমরা সুন্দর নাইকা। চৈত্র সংক্রান্তি পালনে বিশেষ উদ্যোগ ছিল সরকারের দিক থেকে। এর অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় বিশেষ কনসার্ট। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।